মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুদিনের স্বপ্ন হোয়াইট হাউসে বলরুম নির্মাণের। 2016 সালে বারাক ওবামার প্রশাসনকালে তিনি নিজেই $100 মিলিয়ন অনুদানের প্রস্তাব দেন, কিন্তু ওবামা প্রশাসন সেই প্রস্তাব নাকচ করে দেয়। এবার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে হোয়াইট হাউসে $200 মিলিয়ন ব্যয়ে নতুন একটি বলরুম নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার এই বলরুম নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন, যা এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। হোয়াইট হাউসের পূর্ব অংশে এই বলরুমটি নির্মিত হবে। বর্তমানে সেখানে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং হোয়াইট হাউসের অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর অবস্থিত। 31 জুলাই হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এমন কোনো প্রেসিডেন্ট নেই যে বলরুম ভালো বানাতে পারে, কিন্তু আমি পারি, কারণ আমি জিনিস বানাতে পারি। তিনি বলেন, অতীতে বড় কোনো ইভেন্ট হলে হোয়াইট হাউসে বিশাল তাঁবু খাটাতে হতো, যেটা সত্যি বলতে খুব বাজে দেখায়। এই সপ্তাহের শুরুতে স্কটল্যান্ডের টার্নবেরি গলফ রিসোর্টে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প তাকে জানান, হোয়াইট হাউসে আমরা দারুণ একটি বলরুম বানাচ্ছি। তিনি আরও মজা করে বলেন, এই বলরুমটা চাইলে টার্নবেরি থেকে তুলে ওখানেই বসিয়ে দিতে পারি, দারুণ মানাবে। নতুন বলরুমের মাধ্যমে হোয়াইট হাউসে বড় অনুষ্ঠানের জন্য আধুনিক ও রাজকীয় এক পরিবেশ গড়ে তুলতে চান ট্রাম্প। তার দাবি অনুযায়ী ভবিষ্যতের সরকার ও জনগণ এই নতুন বলরুম থেকে উপকৃত হবে এবং তা হোয়াইট হাউসের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই তৈরি করা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, বলরুম নির্মাণের অর্থ প্রেসিডেন্ট ট্রাম্প ও আরও কিছু পরিচয় গোপন রাখা দাতার পক্ষ থেকে সরাসরি অনুদান হিসেবে দেওয়া হবে। নির্মাণ কাজ শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। প্রায় 90,000 বর্গফুটের বলরুম, যেখানে একসঙ্গে প্রায় 650 জন বসতে পারবেন। বর্তমানে হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বেশিরভাগ অনুষ্ঠান ইস্ট রুমে অনুষ্ঠিত হয়, যার ধারণ ক্ষমতা প্রায় 200 জন। এসব অনুষ্ঠানে অনেক সময় বিশ্ব নেতারা অংশগ্রহণ করেন। নির্মাণ কাজ সম্পূর্ণ হবে 2029 সালের জানুয়ারিতে, ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই, এমনটাই আশা করা হচ্ছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।